ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত, ঘুমের আগে যে তন্দ্রা আসে না, সেইটা পর্যন্ত তাকে গ্রহণ করতে পারে না। ওয়ালা নাউম, এবং তিনি কোন সময় ঘুমান না। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছেন, প্রভু হে, তুমি তো সব সময় জেগে থাকো, তোমার কি ঘুম আসে না? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মূসা, তুমি তোমার হাতে এক লোটা পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। এক লোটা পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বললেন, হে ঘুম, তুমি মূসাকে গ্রাস করো। মূসা আলাইহিস সালামকে একটু তন্দ্রা লাগছে, হাতের থেকে ওই লোটাটা পরে পানি সহ পড়ে গেছে। যেই পড়ে গেছে মূসা তখন আজকেছে উঠে, জেগে উঠছে। বলছি, মূসা কি খবর, এরকম হলো কেন? বলছে, আল্লাহ, ঘুম আসছিল। তুমি সামান্যতম, তোমাকে একটা লোটার ভিতর একটা পাত্রের মধ্যে পানি সহ তোমাকে একটু দাঁড়িয়ে থাকতে বলেছি, সামান্য কিছু সময় থাকতেই তো ঘুম তো দূরের কথা, তন্দ্রা আসার কারণে তোমার হাতের উপর থেকে যদি এই পাত্রটা পড়ে, যে পানি যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, আমি আসমান জমিন লৌহ কলম কি কি সৃষ্টি করেছি, আমি যদি ঘুম আসি তাহলে এইটার অবস্থা কি হবে? একটু চিন্তা করে দেখুন, তাহলে তিনি কত ক্ষমতাশীল, কত পাওয়ারফুল। আমরা পাওয়ার খুঁজি মানুষের মাঝে। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোন সময় তন্দ্রা আচ্ছাদন করে না এবং তাকে কোন সময় ঘুমও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আর তিনি হলেন আসমান এবং জমিনের মাঝখানে এগুলো সকলের কিছুরই মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, মান যাল্লাযী, আর এমন কোন ব্যক্তি নাই যে ইয়াশফাউ, তার কাছে গিয়ে সুপারিশ করবে, ইনদাহু, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া অন্য কোন ব্যক্তি। তিনি যখন মালিকুল মুলক হয়ে দাঁড়াবেন, বসবেন, বিচারকের স্থানে যখন বসবেন, তখন তিনার অনুমতি ছাড়া কোন ব্যক্তি, কোন মানুষ, কোন জীব, কোন মাখলুকাত পর্যন্ত কথা বলার সাহস পাবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আর তিনার সম্মুখে এবং পিছনে উভয় দিকেই তিনি সম্পূর্ণ সুন্দর সুদৃষ্টি রাখতে পারেন। আজকে আমি আপনি চিন্তা করি যে সামনে যা আছে সেটা দেখতে